একে তো হচ্ছে আমার নিউজ ফিড থেকে এই মন ফাল্গুনের যে পরকীয়া করা যে মহিলা, ওই মহিলার ভিডিও যাচ্ছেই না। আরো হচ্ছে আপনারা আপনারা আমার কমেন্ট বক্সে দিতেছেন, আমার ইনবক্সে দিতেছেন ওর ভিডিও, ওর পিকচার, ওর কথা। আমাকে দিতেছেন কেন? হ্যাঁ, আমারই দিতেছেন কেন? এগুলো তো আমার সামনে আসছে, এগুলো যাচ্ছেই না কোনোভাবে। বাংলাদেশ হচ্ছে মামুন লায়লা, ওরা সারা বছর হচ্ছে ট্রেন্ডিং এ থাকে। আর ইতালিতে এখন শুরু হয়েছে ওর। ওই মেয়ের কথা কি বলবো, আমি কোনো ভিডিওই বানাই নাই এই সম্পর্কে। আমি অনেককে দেখছি যে এ নিয়ে ভিডিও বানাইছে, এ নিয়ে আমি কি ভিডিও বানাবো ভাই? এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। ওই মেয়ের উচিত ছিল যে আহ, চুপ থাকা। ও আর ঢোল পিটাইতেছে যে ওই পরকিয়া করছে, মানে পুরা ইতালির যে বাংলাদেশির মান সম্মান সব ধুলায় মিশে দিছে। কিছু বলার নাই, কি বলবো এই সম্পর্কে? মেয়েটা যা করছে, এটা আবার সোশ্যাল মিডিয়াতে আইসা লাইভের পর লাইভ, লাইভের পর লাইভ, ও আবার বিচার চাইতেছে। ভাই কিসের বিচার চাও তুমি? তোমার সাথে এরকমটাই হওয়া উচিত ছিল এবং হয়েছে এমনটা। একটা অবিবাহিত ছেলে তোমাকে বিয়ে করবে, তোমার কি মনে হয়? হুম? একটাবারও বললো না যে ও তার হাজবেন্ডের কাছে ফিরে যেতে চায়। একটাবার বললো না যে আপনারা সবাই আমার হাজবেন্ডের সাথে মিলাই দেন, বা এরকম কিছু বলে নাই। বলে যে ওই ছেলে কেন বিয়ে করলো না, ওই ছেলের বিচার চাইতেছে, ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে বলতেছে। আমাদের বাংলাদেশ হলে কি করতো, মানে দুইটারে ধইরা একদম বাঁশ ডলা দিত। তোমার জন্য এখন প্রবাসী মানুষরা, প্রবাসী পুরুষরা তাদের ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে ভয় পাচ্ছে। এইসব কিছু মানে মহিলার জন্য, কিছু মেয়ে মানুষের জন্য আসলে সবাইকে খারাপ জানে। সব জায়গায় এখন পরকীয়া এমন একটা জিনিস যে সব জায়গায়, সব দেশে বিদেশে, মানে কোনো একটা জায়গা খালি নাই, জায়গা আর নাই যেখানে পরকীয়া জিনিসটা নাই। সব জায়গায় এখন এটাই চলতেছে। তো বোন, এটাই বলবো, তুমি আর ভিডিও বানাইও না, তুমি আর লাইভে আইসো না। তুমি তোমার হাজবেন্ডের হাতে পায়ে ধরে দেন হচ্ছে ক্ষমা চেয়ে তার সাথে সংসার করো, তোমার 3টা বাচ্চা, সুখে থাকো।